যারা ক্ষমতার পাগল তাদের মাথা কিন্তু ঠিক নাই, ঠিক না বেটি? আমাদের মন বলে 10-12টা বছর নয়, শুধু 30টা বছর ইলেকশনটা পাশে দেন, দেখবেন ক্ষমতা পাগল গুলো হার্ট অ্যাটাক করে মরে যাইবে, ঠিক না বেটি? তারা ক্ষমতার জন্য পাগল, পাগলা হ্যাঁ ছুটাছুটি শুরু করছে। কয় মৌলভী মুন্সিরা মনে হয় বাংলাদেশ দখল করে ফেলাবে। এদের ওয়াজ শোনার জন্য এক মিজানুর রহমান আজহারির বক্তব্যে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 25 লাখ মানুষ হয়। এটা দেখার পরে কলিজায় যে কি জ্বালা রে ভাই, এ জ্বালা তাদের কোনো কিছু দিয়ে মিটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বরে যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বিভিন্ন দিক থেকে মানুষ দাওয়াত নেওয়া শুরু করেছে। ব্যাপকভাবে মানুষ আগ্রহী হলো, দৃঢ় গ্রহণ করে নিল। অন্য মানুষ বিরোধিতা করার আগে নবীজি ফ্যামিলি এবং আত্মীয় বংশের যারা আছে তারাই বিরোধিতা শুরু করছে। করে নাই? করে নাই? যেমন আবু লাহাব নবীজির ঘরের পিছনেই তার বাড়ি, সে বিরোধিতা করছে। কথা বলে না কেন? আর একটু জোরে কোন তো, এমনি এটা চলে না। আপনারা আমার উৎসাহ দিবেন, আমি আরো আলোচনা চালাবো। দেখতেছি আপনারাও কথা বলেন না। সম্মানিত ভাইয়েরা, আপন জনেরা বেশি বিরোধিতা করেছে। ঘরের পিছনে যে লোকটা, ও নিজে বিরোধিতা করেছে। কোরআন শরীফে কোন কাফেরের নাম ধরে আমার আল্লাহ তাআলা সরাসরি গালিগালাজ করে নাই, কিন্তু নবীজির ঘর আর একজন ব্যক্তির ঘর, একটি দেয়াল পিছনের বাসা হলো আবু লাহাবের, সামনের বাড়িটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ অন্য ভিন্ন কোন কাফেরের বিরুদ্ধে আয়াত নাযিল হলো না। আয়াত নাযিল হলো, সূরা নাযিল হলো আবু লাহাবের বিরুদ্ধে। ঠিক না বেঠে? কারণ আপনজন হয়েও বিরোধিতা করছে। বাংলাদেশে যারা আলেমদের সঙ্গে মিলে মিশে চলেছিল, যখন আলেমদের রেজাল্ট ভালো, তখন তারা আলেমদের এমন শত্রু বানাইতে চায়, শত্রু মনে করতে চাইছেন। আপনাদের পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, ঘরের শত্রু বড় শত্রু, বাইরের শত্রু কোন শত্রু না। আমার প্রিয় ভাইয়েরা, আবু তালিবের কথা আগে বলো, পরে আবু লাহাবের কথাটা বলো। বুঝতে হবে কথাগুলো, একটা পর্যন্ত আলোচনা হবে। মাইক যেহেতু ডিস্টার্ব, কথা আমার বলতেই হবে, কারণ আমার পিছনে বহু টাকা আবু বকর ভাইয়েরা খরচ করছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আলোচনা আমি করেই ছাড়বো। চলবে কতক্ষণ? কারা কারা দেখে আল্লাহ কবুল করুক। আবু তালিব মক্কায় এসে দাওয়াতের বিরোধিতা কখনো করে নাই, বরং কাফেরদেরকে সতর্ক করে দিয়েছি। আমার ভাতিজা মুহাম্মদ ওদের দিনের দাওয়াত দেয়, ও যে মহান আল্লাহর কথা বলে, কেউ যদি আমার মুহাম্মদের উপরে চোখ লাগিয়ে কথা বলো, তার কপালে চোখ রাখবো না, তুলে ফেলবো। কে বলছিল? আবু তালিব বলেছিল। আবু তালিব বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদের বাধা হয়ে কেউ দাঁড়াবে না, মুহাম্মদের সামনে কেউ দেয়াল হয়ে দাঁড়াবে না। কারণ আমি আবু তালিব যতদিন বেঁচে আছি, আমার কলিজার টুকরা মুহাম্মদের কোনো ক্ষতি হতে দেব না। সেই আবু তালিব বয়স হয়ে গেল, চুল পেকে গেল, লোম পেকে গেল, চোখের ভুরু পাতা যখন সাদা হয়ে গেল রে, বার্ধক্যের ছাপ যখন আবু তালিবের শরীরে পড়ে গেল, ঠিক এমনই একটি প্রেক্ষাপটে আবু তালিব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তো মক্কার আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা, ওরা আবু তালিবের এই অসুস্থতার সময় দেখার জন্য আসতেছিল। সবাই আসলো আবু তালিবের ঘরের ভিতরে।
আবু তালিব একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মুরব্বী, আমাদের ফ্যামিলি বা এলাকার খুবই একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আরেকরা উনি আজ অসুস্থ হয়ে গেছে। মক্কা মদিনার বড় বড় লিডার পার্সনেরা সবাই আবু তালিবকে দেখার জন্য চতুর্দিকে ঘিরে ধরেছে। ঠিক ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাজির হয়ে গেলেন। কাফের মুশরিকরা আবু তালিবকে এসে বলল, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন সে যেন আমাদের এই দ্বীনটাকে মেনে নেয়, আর আমরা মুহাম্মদের দ্বীনকে স্বীকার করব। ও আমাদের ধর্ম মেনে নেয়, আমরা মুহাম্মদের ধর্ম মানব। ও আমাদের ধর্মের কিছুটা মানো, আমরা মুহাম্মদের ধর্মের কিছুটা মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে সরাসরি তারা প্রস্তাব দিল, আপনি আমাদের ধর্ম মানেন, আমরাও আপনার ধর্ম মানব। এই দুনিয়ায় ইসলাম এমনি এমনি করে আসে নাই, ভালোবাসা দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম বহু কষ্ট করার পরে এই জমিনে এসেছে। আমার প্রিয় কলিজার টুকরারা, ভালোবাসা, মায়া আর প্রীতি দিয়া যদি ইসলাম মানা যাইতো, তাহলে নবীজির চাচা আবু তালিব মুশরিক হয়ে মরতো না। ঠিক না ঠিক? অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন ইতিহাসের পাতায় রাসূলুল্লাহর বাল্যকাল থেকে শুরু করে নিয়ে একেবারে তার ওহী প্রাপ্ত পর্যন্ত, পরিপূর্ণ ওহী না পাওয়া পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব রকমের নিরাপত্তা দিয়েছিল আবু লাহাব নয়, বরং আবু তালিব। কথা বলে দেখেন, কে দিয়েছিল? আবু তালিব দিয়েছিল। মক্কায় যখন নবীজি দ্বীন প্রচার শুরু করলেন, তখন আবু তালিব ঘোষণা করে বলে দিয়েছিল, আমার ভাতিজার দ্বীন যদিও আমি গ্রহণ করি নাই, কিন্তু তার দ্বীনে কেউ তোমরা বাধা দিতে পারবে না। যদি বাধা দাও তাহলে আমি আবু তালিব তোমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, আমার ভাতিজাকে কষ্ট দেওয়ার অপরাধে আমি তাদের ছাড় দেব না। তার মানে বাংলাদেশে আলেমদেরকে পছন্দ করে, আলেমদের ভালোবাসে। এখন ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার আলেম ও ইসলামের বাস দেওয়ার জন্য কথা বলছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি কি জানেন আবু তালিবের মতো ভালোবাসায় এদেরও? সম্মানিত ভাইয়েরা, ভালোবাসা দিয়ে ইসলাম পাওয়া যায় না। আবু তালিব বিশ্বনবী যখন বাল্যকাল পর্যন্ত, নবীজির জন্মের পরেই আল্লাহর হাবিব জানতে পারেন জন্মের আগে বাবাকে থেকে এতিম হয়ে গেছে। জন্মের পরে বাবার কবর দেখতে গেছে মাকে নিয়া। সেখানে গিয়া মরুর প্রান্তরে ঝড়ো হাওয়া, বালুকাময় ঝড়ো হাওয়া হয়ে সেই জায়গায় মা আমেনাও ইন্তেকাল ফরমান। তার মানে বাবা থেকে এতিম, মা থেকেও তিনি এতিম হয়ে গেলেন। সেই জায়গা থেকে ফেরত আসার পর হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিয়ম ও নীতি অনুযায়ী যদি কোনো ভাতিজার বাবা মা মারা যায়, তাহলে ওই ভাতিজার ভাতিজির দায়িত্বভার চাচা চাচির উপরে বর্তায়। ওই নিয়ম অনুযায়ী আবু তালিবের উপরে ভাতিজা মুহাম্মদের দায়িত্ব পড়ে গেল। সুবহানাল্লাহ। আবু তালিব দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখে দেখে রাখতেন, কখনোই তিনি কষ্ট দিতেন না। এমনকি যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাম সিরিয়ায় নবীজির চাচা আবু তালিব ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন। তখন তার চাচার সঙ্গে মানে আবু তালিবের সঙ্গে ব্যবসায় গিয়েছে। আবু তালিব ভাতিজা মুহাম্মদকে ছাড়তেই পারে না। ভাতিজাকে ছেড়ে গেলে যেন কোথাও আবু তালিব শান্তি পায় না। মুখে ছোট্ট ভাবে গোশত ঢুকায়া চিবাইয়া চিবাইয়া নরম করে আবু তালিব ভাতিজা মুহাম্মদের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আবু তালিব ভাতিজা মুহাম্মদের মুখে গোশত চিবাইয়া নরম করে তার মুখের ভিতরে ঢুকে দিয়েছে। সেই আবু তালিব একবার বাণিজ্যে কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সিরিয়া গিয়েছে। ব্যবসা বাণিজ্যে বুহায়রা রাহে একটি জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় বসা ছিলেন। তিনি চোখ বন্ধ করে গবেষণায় রত ছিলেন। চক্ষুনেই দেখতে পেলেন মক্কা থেকে একটি কাফেলা সিরিয়ায় প্রবেশ করেছে। চক্ষুনেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলে। কি করলেন? হাত ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন আর বুহায়রা বললেন, এই ছেলেটাকে যার অপেক্ষায় আমি দীর্ঘদিন ধরে এখানে মাশগুল রয়েছি, অপেক্ষা করতেছিলাম, এই ছেলেটাকে। আবু তালিব বললেন, এই ছেলেটা হচ্ছে আমার কলিজার টুকরা। এ হচ্ছে, ওর নাম হচ্ছে, মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ। আর তার রব অর্থাৎ মহান আল্লাহ নাম দিয়েছে মুহাম্মদ। মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ, আর মহান আল্লাহ নাম দিয়েছেন মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ। আমার আল্লাহ তার নাম দিয়েছে হে মুহাম্মদ, তার নাম রেখে দিয়েছে মুহাম্মদ, আর মা আদর করে ডাকতো আহাম্মদ। সম্মানিত ভাইরা, সেই ব্যক্তি শাম সিরিয়ায় চাচার সঙ্গে সফরে গিয়েছে ব্যবসা বাণিজ্যে। বুহায়রা ভাত ধরে বললেন, আমি তো এর অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে। আমি তাওরাতে পড়েছি, আমি ইনজিলে পড়েছি, আমি অন্যান্য ধর্মগ্রন্থে পড়েছি, এই শাম সিরিয়া রাস্তার মধ্যে এই পৃথিবীর মহামানব আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসবেন। আমি তো সেই মুহাম্মাদের অপেক্ষায় ছিলাম, আজ তার দেখা পেয়ে গেলাম। জোরে আল্লাহু আকবার। আবু তালিবকে বললেন, এই ছেলে আপনার যদি ভাতিজা হয় তাহলে আপনার কাছে অনুরোধের সাথে বলছি, দয়া করে এই ছেলেটাকে দ্রুত এই জায়গা থেকে সরে ফেলুন, মানে এখন তাকে ব্যাক করে আবার মক্কায় নিয়ে চলে যান। না হলে শুনে রাখেন, এই শামসেরিয়ার বিভিন্ন পাহাড়ের পদদেশে হাজার হাজার, প্রায় 70,000-এর মতো ইহুদি খ্রিস্টানরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছেন। তাওরাত ইনজিলের পড়া অনুযায়ী তারা জানে এই রাস্তা দিয়ে আসবে এই পৃথিবীর মহামানব, তিনি হবেন আশরাফুল আম্বিয়া। ওনাকে দেখতে পেলেই এরা হত্যা করে ফেলবে। আপনি দ্রুত নিয়ে চলে যান, না হলে আপনি আপনার ভাতিজাকে বাঁচাতে পারবেন না। আবু তালিব সঙ্গে সঙ্গে বাণিজ্যিক কাফেলা ব্যবসা সব সেখানে বাদ দিয়া তিনি এবার মক্কার উদ্দেশ্যে বেরিয়ে আসলেন। আসার পরে এসে বললেন, বাবা মুহাম্মদ রে, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জানের জান, তোর জন্য আজ আমি ব্যবসা বাদ দিয়েছি। মারহাবা। মুহাম্মাদের জন্য যে মানুষ ব্যবসা বাদ দিল,
মুহাম্মাদের জন্য যে মানুষ কাফেরা বাদ দিয়া মক্কায় ঘুরে আসতে পারে, সেই মানুষের ভালোবাসা মুহাম্মাদের প্রতি কম না বেশি? কথা না বললে কি বুঝি? বেশি না কম? অনেক বেশি। আমার প্রিয় ভাইরা, মক্কায় আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব বলল, বাবারে আসলে সত্য কথা, তোমার আল্লাহ সত্য, আমাদের এই দেব দেবীগুলো হচ্ছে সব ভুয়া। বাবা, এই যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রয়েছে, এগুলো আমাদের অরিজিনাল খোদা না, এগুলো আমাদের অরিজিনাল স্রষ্টা না, বরং আমরা এগুলো নিজের হাতে বানাইছি, মানে এগুলো আমরা সৃষ্টি করেছি, মানে এগুলোর খোদা আমরা। কথা বলে না কেন? ওরা আমাদের খোদা হতে পারে না, বরং তোমার আল্লাহ বড় সত্য। একটু জোরে করবেন না, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, বুঝতে হবে, কষ্ট করে বলছি, আপনাদেরও ভালোভাবে শোনা লাগবে। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা, আবু তালিবকে দিকে মুহাম্মদকে নিয়ে আসার কারণে ভিন্ন দিকে এই বুহাইরা রাহেবকে ওরা গ্রেফতার করে ফেলল। ইহুদি খ্রিস্টানরা বুহাইরা রাহেবকে ধরে ফেলল, বলল, তুমি কেন মুহাম্মদকে এই রাস্তা থেকে ব্যাক করে আবার মক্কায় পাঠিয়েছো? বুহাইরা রাহেব বলল, শোনো রে, ভালো করে শোনো, খ্রিস্ট জগৎ, ও ইহুদিরা, ও ইসলাম বিদ্বেষী শক্তিরা, ভালো করে শুনে নাও, আমার পরে যিনি আসবেন, মানে এই পৃথিবীতে এমন এক মহামানব আসার কথা ছিল, যাকে হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির। হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির এই পৃথিবীতে আসবে, আর ওরা জানে না বিষ্ণু ইয়াসির মানেই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা জানেই না। সম্মানিত ভাইরা, বিষ্ণু ইয়াসির আছে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে। তেরা একটা সাদা ঘোড়া হবে, ডান হাতে একটা তরবারি নিয়া তিনি যুদ্ধের ময়দানে যাবেন, বাম হাতে তার থাকবে একটা ঢাল, সাদা একটা ঘোড়ার উপরে উঠে বসবেন। তিনি যদি দেখতে যান, তাহলে নবীজির যে ঘোড়াটা ছিল সেটা সাদা ছিল। কি ছিল? সাদা ছিল। নবীজি জিহাদের ময়দানে 27টা জিহাদ করেছেন, ডান হাতে তিনি তরবারি তুলে নিয়েছিলেন, বাম হাতে নবীজি ঢাল ব্যবহার করেছিলেন। তিনি মরু প্রান্তরে সত্য প্রতিষ্ঠা করে গেছে। কথা বলেন ঠিক কি না? এইটার ইঙ্গিত দিচ্ছিল। এই আলোচনাটা যদি একটু ভিআইপি ভাবে একটু জোরে সোরে যদি বলতে পারতাম, আরো কত না সুন্দর হতো। আমার প্রিয় ভাইয়া, আমার নবীজি যখন চলে আসলেন, ইসলাম বিরোধী শক্তি ঠিক ওই সময় বুহাইরা রাহেবকে ধরে ফেলল, বলল, আপনার পরে কি আর কোন বড় গৌতম ব্যক্তিত্ব দুনিয়াতে আসবে? তিনি বলছেন, হ্যাঁ আসবেন, মানে তিনি এসেই গেছেন, তার মানে তিনি আমার সামনে থেকে এসে ব্যাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? মাথায় কিছু আছে না নাই? আর জোর করলো সুবহানাল্লাহ। তিনি এসে চলে গেলেন। বুহাইরা রাহেবকে ওরা বলল, তাহলে উনি কি আপনার চেয়ে বড়? বুহাইরা রাহেব বললেন, উনি হচ্ছেন মুহাম্মদ, উনি হলেন আহমদ, উনি এমন এক ব্যক্তি, এই পৃথিবীর মহামানব, যার জুতার ফিতা খোলাবার মতো যোগ্যতা আমি বুহাইরা রাহেবের নাই। আমি যদি আজ বয়োবৃদ্ধ না হতাম, আমার শরীরের চামড়া গুলো যদি আজ ঢিল হয়ে না যেত, আমি যদি আজ যুবক থাকতাম, আমি যদি আজ ইয়াং থাকতাম, আমি যদি আজ পরিষ্কার ভাবে চলতে পারতাম, শরীরে যদি আমার বল থাকতো, তাহলে শোনে না ও ইসলাম বিরোধী শক্তিরে, আমি বুহাইরা রাহেব মুহাম্মাদের হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করতাম। আমি দিন গ্রহণ করে ফেলতাম, কিন্তু কপাল খারাপ, আমি যুবক এখন নই, আমার শরীরে শক্তি নাই।
ইনি হচ্ছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার মাটিতে চাচার সঙ্গে শামসিয়া থেকে তিনি ব্যাগ হয়ে আসলেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, মক্কার মাটিতে আবু তালিব নবীজিকে নিয়ে আসার পর মক্কার মাটিতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ওহী নাজিল হওয়া শুরু হয়। আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে, নবীজিকে বলা হয়েছে, হে নবী আপনি মানুষদেরকে ডাকেন, আমার রিসালাতের কথা বলেন। যদি আপনি মানুষদেরকে ইসলামের পথে না ডাকেন, না আসতে বলেন, তাহলে রিসালাতের দায়িত্ব তো পালন করা হবে না। আপনি দাওয়াত দেন, আপনি ওঠেন, ও সাদুরালা আপনি ঘুমাচ্ছেন, আপনাকে ঘুমার জন্য পাঠানো হয় নাই, আপনাকে পাঠানো হয়েছে দিনের এই দুনিয়ার মানুষগুলোকে দিনের দাওয়াতের আওতাভুক্ত করার জন্য। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, আপনার কি ব্যবহার হয়েছে? ব্যবহার হয়েছে হয় কোনো লাভ নাই। সম্মানিত ভাইরা, নবীজি মক্কায় ওহী পেল, মানুষগুলোকে ওহীর আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো, কিন্তু মক্কার মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ নবীজির দাওয়াত গ্রহণ করলো রে, আবার কেউ নবীজির দাওয়াতের বিরোধিতা করলো। আবার প্রিয় ভাইরা, ঠিক তেমনি এই বাংলাদেশে আমরা যারা কোরআনের কথা বলি, বাংলাদেশের 95% মুসলমান আমাদের পক্ষে বা আমাদের এই দাওয়াতগুলো গ্রহণ করবে এমনটা না, বরং আমাদের এই দাওয়াতেরও বিরোধিতা করবে। যেখানে 15 থেকে 20 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সবাই তাকে ভালোবাসে, আলোচনা শুনে মুগ্ধ হয়ে যায়, অথচ বাংলাদেশের কিছু এমপি মন্ত্রীরা গুন্দর মন্দর করা শুরু করে দেয়। আমার প্রিয় ভাইরা, যারা ক্ষমতার পাগল তাদের মাথা কিন্তু ঠিক নাই, ঠিক না বেটি? আমাদের মন বলে 10-12টা বছর নয়, শুধু 30টা বছর ইলেকশনটা পাশে দেন, দেখবেন ক্ষমতা পাগল গুলো হার্ট অ্যাটাক করে মরে যাইবে। ঠিক না বেটি? তারা ক্ষমতার জন্য পাগল, পাগলা হ্যাঁ ছুটাছুটি শুরু করছে। কয় মৌলভী মুন্সিরা মনে হয় বাংলাদেশ দখল করে ফেলেন। এদের ওয়াজ শোনার জন্য এক মিজানুর রহমান আজহারির বক্তব্যে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 25 লাখ মানুষ হয়। এটা দেখার পরে কলিজায় যে কি জ্বালা রে ভাই, এ জ্বালা তাদের কোনো কিছু দিয়ে মিটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বর যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বিভিন্ন দিক থেকে মানুষ দাওয়াত নেওয়া শুরু করেছে। ব্যাপকভাবে মানুষ আগ্রহী হলো, দৃঢ় গ্রহণ করে নিল। অন্য মানুষ বিরোধিতা করার আগে নবীজি ফ্যামিলি এবং আত্মীয় বংশের যারা আছে তারাই বিরোধিতা শুরু করছে। করে নাই? করে নাই? যেমন আবু লাহাব নবীজির ঘরের পিছনেই তার বাড়ি, সে বিরোধিতা করছে। কথা বলে না কেন? আর একটু জোরে কোনতো, এমনি এটা চলে না। আপনারা আমার উৎসাহ দিবেন, আমি আরো আলোচনা চালাবো। দেখতেছি আপনারাও কথা বলেন না। সম্মানিত ভাইয়েরা, আপন জনেরা বেশি বিরোধিতা করেছে। ঘরের পিছনে যে লোকটা, ও নিজে বিরোধিতা করেছে। কোরআন শরীফে কোন কাফেরের নাম ধরে আমার আল্লাহ তাআলা সরাসরি গালিগালাজ করে নাই, কিন্তু নবীজির ঘর আর একজন ব্যক্তির ঘর, একটি দেয়াল পিছনের বাসা হলো আবু লাহাবের, সামনের বাড়িটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ অন্য ভিন্ন কোন কাফেরের বিরুদ্ধে আয়াত নাযিল হলো না, আয়াত নাযিল হলো, সূরা নাযিল হলো আবু লাহাবের বিরুদ্ধে। ঠিক না বেঠে? কারণ আপনজন হয়েও বিরোধিতা করছে। বাংলাদেশে যারা আলেমদের সঙ্গে মিলে মিশে চলেছিল,
যখন আলেমদের রেজাল্ট ভালো তখন তারা আলেমদের এমন শত্রু বানাইতে চায়, শত্রু মনে করতে চাইছেন। আপনাদের পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন ঘরের শত্রু বড় শত্রু, বাইরের শত্রু কোন শত্রু না। আমার প্রিয় ভাইয়েরা, আবু তালিবের কথা আগে বলো, পরে আবু লাহাবের কথাটা বলো। বুঝতে হবে কথাগুলো, একটা পর্যন্ত আলোচনা হবে। মাইক যেহেতু ডিস্টার্ব, কথা আমার বলতেই হবে, কারণ আমার পিছনে বহু টাকা আবু বকর ভাইয়েরা খরচ করছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আলোচনা আমি করেই ছাড়ব। চলবে কতক্ষণ? কারা কারা দেখে আল্লাহ কবুল করুক। আবু তালিব মক্কায় এসে দাওয়াতের বিরোধিতা কখনো করে নাই, বরং কাফেরদেরকে সতর্ক করে দিয়েছি। আমার ভাতিজা মুহাম্মদ ও যে দিনের দাওয়াত দেয়, ও যে মহান আল্লাহর কথা বলে, কেউ যদি আমার মুহাম্মাদের উপরে চোখ লাগিয়ে কথা বলো, তার কপালে চোখ রাখবো না, তুলে ফেলবো। কে বলছিল? আবু তালিব বলেছিল। আবু তালিব বলেছিল, আমার ভাতিজা মুহাম্মাদের বাধা হয়ে কেউ দাঁড়াবে না, মুহাম্মাদের সামনে কেউ দেয়াল হয়ে দাঁড়াবে না। কারণ আমি আবু তালিব যতদিন বেঁচে আছি, আমার কলিজার টুকরা মুহাম্মাদের কোনো ক্ষতি হতে দেব না। সেই আবু তালিব বয়স হয়ে গেল, চুল পেকে গেল, লোম পেকে গেল, চোখের ভুরু পাতা যখন সাদা হয়ে গেল রে, বার্ধক্যের ছাপ যখন আবু তালিবের শরীরে পড়ে গেল, ঠিক এমনই একটি প্রেক্ষাপটে আবু তালিব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তো মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা ওরা আবু তালিবের এই অসুস্থতার সময় দেখার জন্য আসতেছিল। সবাই আসলো আবু তালিবের ঘরের ভিতরে। আবু তালিব একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মুরব্বী, আমাদের ফ্যামিলি বা এলাকার খুবই একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আরেকরা উনি আজ অসুস্থ হয়ে গেছে। মক্কা মদিনার বড় বড় লিডার পার্সনেরা সবাই আবু তালিবকে দেখার জন্য চতুর্দিকে ঘিরে ধরেছে। ঠিক ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাজির হয়ে গেলেন। কাফের মুশরিকরা আবু তালিবকে এসে বলল, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন সে যেন আমাদের এই দিনটাকে মেনে নেয়, আর আমরা মুহাম্মদের দিনকে স্বীকার করব। ও আমাদের ধর্ম মেনে নেই, আমরা মুহাম্মদের ধর্ম মানব। ও আমাদের ধর্মের কিছুটা মানুষ, আমরা মুহাম্মদের ধর্মের কিছুটা মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে সরাসরি তার প্রস্তাব দিল, আপনি আমাদের ধর্ম মানেন, আমরাও আপনার ধর্ম মানব। নবীজির কথার উপরে তোমাদের কথা বাড়া যাবে না, যাও গিয়া বলো। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বললেন, হুজুর, আপনার কথার আওয়াজের উপরে আওয়াজ বাড়ানো যাবে না। যখন নবীজি এই কথাটি বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম বুঝতে পেরেছেন যে নবীজিকে আর প্রশ্ন করা যাবে না, প্রশ্নের উত্তর নেওয়া মনে হয় জুড়ে যাবে না। সব স্তব্ধ হয়ে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কিভাবে তার প্রশ্ন করবে, কিভাবে কথোপকথন করবে, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান করবে, সেটা সাহাবায়ে কিরাম বলতে ভয় পাচ্ছে। মনে করেন না যে আমি আলোচনা করতে পারতেছি না, তা না, ডিস্টার্ব হচ্ছে শুধু মাইক। আমি বিনত অনুরোধের সাথে বলতেছি কর্তৃপক্ষকে, ভাইয়েরা আপনাদের কাছে আমি অনুরোধের সাথে বলতেছি, সবচেয়ে বড় সমস্যা আমার মাইকটা হচ্ছে। আমি চিৎকার করে কথা বলতে পারতেছি না, পুরি গলার সমস্যা করে দিচ্ছে, বুঝেন না? আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটা এইভাবে পারতেছি না।
প্রচুর সমস্যা হচ্ছে, বুঝলেন না? আচ্ছা, আমার যে কষ্ট হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? পরিষ্কার হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ওখানে জানেন আপনি? আপনারা যাদেরকে মাবুদ মানেন, কাফেরদেরকে বললাম, আপনারা যাদেরকে মাবুদ মানেন, যাদেরকে খোদা মানেন, আমি মুহাম্মদ তাদের মানি না। আর আমি যাকে আল্লাহ মানি, তোমরা কাফেররা সেই আল্লাহকে মানো না। অতএব তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমি আমারটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বরং ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলে দিল, তোমরা তোমাদেরটা, আমি আমারটা, কোনো বাড়াবাড়ি হবে না। কাফের মুশরিকরা